হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র শ্রেণী তৃতীয় বিষয় বাংলা বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি আজকে আমরা দেখব এবং উত্তরগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। তোমাদের এবারে ফাইনাল পরীক্ষা হবে 50-এর মধ্যে, সময় দেওয়া হবে 90 মিনিট। তোমরা এখানে দেখতেই পাচ্ছ শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমাদের নিজের নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন, দেশের কল ভরে গেছে কনক ধানে, আমন ধানে না রঙিন ধানে? তোমাদের বইয়ে দেখবে উত্তরগুলো আছে, এটা তোমরা লিখে নেবে। কনক ধান হবে এখানে সঠিক উত্তর। হাতি ধানের ক্ষেত, আখের ক্ষেত না গমের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? ধানের ক্ষেত। কাঠবিড়ালি পেয়ারা, লিচু না কলা গাছে বসেছিল? এটা তোমরা দেখবে। এসব ছিলেন ড্যাশ দেশের লোক? চীন, গ্রিস না মিশর? এসব ছিলেন গ্রিস দেশের লোক। কুলুঙ্গিতে কত জোড়া সন্দেশ রাখা ছিল? 2 জোড়া, 3 জোড়া না 4 জোড়া? এটা তোমরা দেখে নেবে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরে বলেছে থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন। খ নম্বর, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চললো, ড্যাশ করতে চললো, নালিশ করতে চললো। চেহারা নিয়ে এসবকে উপহাস শুনতে হতো। ঘ নম্বর, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল, বেগুন গাছের কাঁটায়। ভাদ্র ও ড্যাশ এই 2 মাস শরৎকাল? এটা তোমরা দেখবে, ভাদ্র আশ্বিন। নিচের ঘটনাগুলি সাজাও, 1, 2, 3 করে তোমাদের সংখ্যা বসে সাজাতে হবে। কোন ঘটনাটা কোন ঘটনার পরে ঘটেছে এভাবে কিন্তু তোমাদের সাজাতে হবে। গল্পটা তোমরা যদি কাঠবিড়ালির যে কাটারি একা মেয়েটার গল্পটা যে ছিল, তোমরা যদি এটা ভালো করে পড়ো, কাঠপিঁপড়ে যে কিশোরী মেয়েটা ছিল, সেখানে কিন্তু পরপর লাইনগুলো তোমাদের গল্প অনুসারে কিন্তু এগুলো সাজাতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। অর্থ লেখো। ফিনফিনে, অচিন, বার্তা, অজ্ঞান। ঠিক আছে, এগুলো তোমরা তোমাদের বইয়ে রয়েছে। যেমন বার্তা মানে খবর, অজ্ঞান মানে অচেতন, ঠিক আছে, অচিন মানে অচেনা, ফিনফিনে মানে পাতলা। এগুলো তোমরা একটু দেখে নেবে বইয়ে উত্তরগুলো। 5 নম্বরে যেটা বলেছে, যেটি বেমানান তারতে গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম কোনটা এখানকার মধ্যে আলাদা? ক নম্বরে বলেছে দেখো শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। ঠিক আছে, এখানে তোমাদের কোনটি আলাদা সেটা তোমাদের গোল করতে হবে। তারপরে দেখো মেঘ, আগুন, বৃষ্টি, জল, জলপ্রপাত, যেটি আলাদা গোল করতে হবে। দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। বরফ যেমন এখানে রয়েছে আলাদা, বরফটাকে গোল করতে হবে, বাকিগুলো তোমরা দেখে নেবে। তারপরে 6 নম্বরে দেখো কে কোন কথাটা বলেছে। এইটা কিন্তু তোমাদের বইয়ে হুবহু মিল রয়েছে। ঠিক আছে, কে কোন কথা বলেছে এটা তোমরা দেখে নেবে। ও মা গো, জলজান্ত ভূত গো, এই কথা কে বলেছে? পেঁচা বলেছে, কাকছানা বলেছে, গুড়ি পোকা বলেছে না কাঠবিড়ালি বলেছে? এটা তোমাদের মেলাতে হবে। কে রে, এই কথা কে বলেছে? কে কান্না করেছে কে? এটা মেলাতে হবে। ছাই, ভূত না আর কিছু? এটা কিন্তু তোমাদের মেলাতে হবে। তারপরে 7 নম্বরে বলেছে দেখো শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও। ধোয়া আছে, দুটাই ধোয়া, একটা চন্দ্রবিন্দু আছে, একটাতে চন্দ্রবিন্দু নেই। পাটি, এটা পা লিখে কমা দিয়ে টি আছে। এটা খাঁটি, এটা ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় শিরেছে। এই শব্দগুলো কিন্তু পার্থক্য রয়েছে। যেমন একটা ধোয়া মানে যেমন জামা কাপড় ধোয়া হয়, আর এই ধোয়া মানে হচ্ছে কি যখন আমাদের উনুনের মধ্যে ধোয়া বেরোয়, ঠিক আছে, সেই ধোয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 8 নম্বরে যেটা বলেছি দেখো বর্ণ বিশ্লেষণ। বিদ্যাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো আমরা বর্ণটা বিশ্লেষণ করলে? দেখো ব হবে, রস্বই হবে, দ হবে, অন্তস্থ জ হবে, আর আ হবে। তারপরে আকাঙ্ক্ষা, স্ত্রী, সকাল, এগুলো তোমরা দেখবে তোমাদের বইয়ে রয়েছে। তোমাদের ভাষাপাঠ না, বাংলা বইয়ের শেষে দেখবে ব্যাকরণের পাঠটা রয়েছে, সেখানে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাক্য রচনা দেখো ঝড় দিয়ে বাক্য রচনা, যেমন কি বৈশাখ মাসে ঝড় হয়। লোভী, লোকটি খুবই লোভী ছিল। পাহাড়, পাহাড় দেখতে আমার খুব ভালো লাগে। বাক্য রচনা যা লিখবে এটা বাক্য লিখলেই হলো। তারপরে এখানে তোমাদের নিচের ছকটা পূরণ করতে বলেছে রাইট এবং কাটা চিহ্ন দিয়ে। 4টি পা কার আছে? হাতির আছে, পাখির আছে, হরিণের আছে না কাঠবিড়ালির আছে? যার 4টি পা আছে সেখানে টিক দিতে হবে, বাকি সব কেটে দিতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা এগুলো করবে। তারপরে উড়তে পারে কে? উড়তে তো পাখি পারে, বাকি 3টাই তো পারে না, তখন পাখির এখানে টিক দিবে, বাকিগুলো কাটা দিয়ে দেবে। তারপর লেজ আছে কার? ঠিক আছে, সেখানে সেখানে টিক দিবে, যেমন হাতির লেজ আছে, হরিণের লেজ আছে, কাঠবিড়ালির লেজ আছে, এটাও কিন্তু তোমরা টিক দিয়ে দিবে। তারপরে ঘাস কে কে খায়? পালক কার আছে, শিং কার আছে? তারপরে দেখো এক কথায় উত্তর দাও। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? ঠিক আছে, এটা তোমরা লিখবে। কাঠারির আঘাতে কার লেজ কেটে গিয়েছিল কাঠবিড়ালির?
শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে, এটা তোমরা সকলেই জানো। ঘ নম্বর, কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? এসবের প্রভু কে ছিলেন? পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? চ নম্বরের প্রশ্ন। এই প্রশ্নপত্র কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল, বাংলা প্রশ্নপত্র ক্লাস 3-র। ঠিক আছে, প্রশ্নপত্রটি তোমরা কিন্তু ভালোভাবে এগুলো প্রশ্নগুলো পড়বে, সাথে বই তো তোমরা পড়বে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণে এগুলো খাতায় লিখে প্রশ্নগুলি মুখস্থ করো, সাথে বই তোমরা পড়বেই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।